বাংলাদেশ সরকারের আপত্তি সত্ত্বেও ভারতে থাকা অনিবন্ধিতদের পুশব্যাক বা সীমান্ত পথে জোর করে বাংলাদেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে। ভারত বিএসএফ তারা বাংলাদেশের সীমান্ত ঢুকে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা বাংলার জনগণ সোচ্চার অপেক্ষায় আছি। আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না। লালমনিরহাটের ৩ উপজেলার ৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং স্থানীয়রা। আমরা বাংলাদেশের শান্তিময়ভাবে থাকতে চাই। ভারত সরকার আমাদেরকে কিছুদিন পর পর ভারতের কিছু নাগরিক বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছে। বিজিবি জানায় বুধবার ভোরের দিকে আদিতমারির দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে প্রায় একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় লোকজনদের বাধায় তা ব্যর্থ হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আনুমানিক রাত ২ থেকে ২.৫টার দিকে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা, একজন ৮ থেকে ৯ মাসের বাচ্চা আছে। ভারত থেকে আমাদের বাংলাদেশে পুশ করার জন্য পরিকল্পনা করছে। এমন সময় আমাদের বিজিবি ও সাধারণ মানুষের চোখে পড়ে তারা তাদেরকে আটক দেয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে পুশিনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছে। ওই যে ভারত থেকে মুসলমান বাংলাদেশ পাঠাইছে, আমরা ধরছি। এলাকাবাসী জানায় মাঝরাতে বিএসএফ বাহিনী এক শিশুসহ ৬ জন পুরুষ, ৬ জন নারীকে দুর্গাপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। পরবর্তীতে বিজিবি ও সাধারণ মানুষের চোখে পড়লে তারা গিয়ে এতে বাধা দেয়। ২টা সময় আমরা শুনলাম যে আসাম থেকে ৬ জন পুরুষ আর ৫ জন হলো মহিলা আর একটা শিশু বাচ্চা, এরা ভারতের বিএসএফ নিয়ে আসে আসাম থেকে। আর আমরা খবর পাই আমাদের বিজিবি, আমাদের জনগণ সবাই মিলিয়ে নারী সময় নিয়ে আমরা প্রস্তুত আছি এবং যতক্ষণ এখান দিয়ে ওরা সরাই নাই ততক্ষণ আমরা রেডি হয়ে আছি। লালমনিরহাটের দুর্গাপুরের চৌরাটারি সীমান্তে বাংলাদেশের মানুষের অবস্থান সোচ্চার। তারা অনিবন্ধিত এই ব্যক্তিদের বাংলাদেশে ঢুকতে দেবে না। এদেরকে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেব না। ইন্ডিয়ার লোক ইন্ডিয়া থাকবে, আমরা কেন বাংলাদেশে দেব? প্রত্যক্ষদর্শীরা জানান ভারতের বিএসএফ রাত ২টার দিকে কিছু মুসলিমকে বাংলাদেশে প্রবেশ করাতে চেয়েছিল। বিজিবি ও তারা গিয়ে বাধা দেয় এবং পুশ ইন আটকে দেয়। তাদের বক্তব্য, অন্য দেশের লোককে দেশের মাটিতে তারা প্রবেশ করতে দিবেন না। অনিবন্ধিতদের প্রবেশের ব্যাপারে সাধারণ মানুষ ও বিজিবির ঐক্যবদ্ধতার কথা জানান এলাকাবাসী। সাধারণ মানুষ এবং বিজিবি ঐক্যবদ্ধ আছি, কোনো ক্রমেই আমরা তাদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেব না। এই ব্যক্তিদের বাংলাদেশের লোক বলা হলেও প্রত্যক্ষদর্শীরা জানান তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে। অনিবন্ধিত ব্যক্তিদের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলেও ভারতীয় প্রশাসনের লোকেরা সীমান্তের কাছাকাছি আসেন না বলে জানান এলাকাবাসী। এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাদের এদেরকে ১৩ জন লোককে ফেরত নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই সীমান্তে অবস্থান করব।